পটুয়াখালীতে আমরা যে স্টোরিটা কভার করতে আসছি সেই স্টোরিটা খুবই ইন্টারেস্টিং, যেখানে আসলে পানিবদ্ধতা থাকে বা মানে জলাবদ্ধতা থাকে। আহ বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যেখানে বৃষ্টির সময়ে লাইক পানি থাকে অনেক বেশি, যেখানে চাষ করা যায় না শাকসবজি। সো ওই জায়গাগুলোতে, এবং আপনার ঘরে বাড়িতে যদি আপনি হচ্ছে শাকসবজি চাষ করতে চান, সেই ক্ষেত্রে আপনি যেই মডেলটি ব্যবহার করতে পারেন সেটাকে আমরা হচ্ছে বলছি যে ভার্টিক্যাল ফার্মিং। সেটা দেখতে অনেকটা এরকম হয়। ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা দেখবেন যে এই বোতলের মধ্যে পানি রাখা আছে, এবং এই গাছগুলা শিকড় যে পানিতে যে লাগছে, সো দ্যাট পানিটা অ্যাবজর্ব করতে পারে গাছগুলা। আবার এই পাশে একটা জিনিস দেখেন যে এখানে বোতলের মধ্যে পানি দেওয়া আছে, সেখান থেকে দড়ি বের হয়েছে, যাতে করে ওই দড়ি থেকে পানি চুষে গাছগুলাকে নিতে পারে। খুবই খুবই দারুণ একটা ইনিশিয়েটিভ। এবং এখানে নেপথ্যে কাজ করছে দুই ভাই, আরো অনেকেই আছেন, আপাতত এই দুইজনকে পেয়েছি আমরা। ভাই, কি অবস্থা? আপনার আপনার এই কাজগুলো করতে কেমন সময় লেগেছে? এটা সম্পূর্ণ এখন পর্যন্ত আমার 15 দিন সময় লাগছে। 15 দিন? জি। আচ্ছা, এইটা আপনার কেন, মানে এই জিনিসটা কেন মাথায় আসছে আপনার? আচ্ছা, এইটা আমার মাথায় আসছে। এইখানে আমাদের অনেক প্লাস্টিকের বর্জ্য পদার্থ বা যেগুলো আমরা ফেলে দিই, সেই জিনিসগুলা নিয়ে কাজে লাগিয়ে যদি সেটা এগ্রিকালচারে রূপান্তর করতে পারি, এই চিন্তা থেকে মানে এটা করা আর কি। ওকে। এদিকে আছেন নাফিস ভাই। নাফিস ভাইয়ের ঠিক এরকমই একটা ইনিশিয়েটিভ। তিনি মূলত এটার নেপথ্যে ছিলেন। সো ভাই, কেন আসলে ভার্টিক্যাল ফার্মিংটা প্রয়োজন আসলে? আমরা যদি একটু আমাদের মডার্ন সোসাইটির দিকে তাকাই তাহলে দেখবো যে আসলে দিন দিন জায়গা জমির পরিমাণ কিন্তু অনেক কমে যাচ্ছে। তার উপর আরেকটা কনসার্ন যেটা হচ্ছে আমাদের কোস্টাল এরিয়াতে জলাবদ্ধতা একটা বড় সমস্যা। তো এই দুটো সমস্যাকে যদি চিন্তা করি আমরা, দুটো সমস্যা আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে জলাবদ্ধতা, আর একটা হচ্ছে আমাদের ল্যাক অফ স্পেস, মানে আমাদের জায়গা জমির পরিমাণ কমে যাচ্ছে। তো এই দুটো সমস্যার সমাধানে কিন্তু ভার্টিক্যাল ফার্মিং করতে পারে। যদি আমরা খুবই লোকালি কিছু জিনিস ইউজ করে কয়েকটা লেয়ার লেয়ার করে কয়েকটা তাক সিস্টেম করে নিজেদের বাসার মধ্যেই এই ফার্মিংটা একটু শুরু করতে পারি, তাহলে কিন্তু বাজারের উপর ফুলে আমাদের নির্ভর করা লাগতেছে না। আর সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এখন কিন্তু বাজারে যে শাকসবজিগুলো পাওয়া যায়, আমরা কিন্তু একটা সবসময় একটা টেনশনে থাকি যে আসলে এগুলো কতটুকু পিওর বা হচ্ছে অর্গানিক। তো এই জিনিসটা থেকে আসলে বাঁচার জন্য আমরা নিজেদের যদি ফার্মিং এ আসা যায়, তাহলে ভার্টিক্যাল ফার্মিং হচ্ছে সবচেয়ে বেশি সহজলভ্য। ওকে। সো এতক্ষণ শুনছিলেন ভার্টিক্যাল ফার্মিং নিয়ে। আমি যে দুজনের সাথে মাত্র কথা বললাম, এবং যে জায়গাটাতে আমরা আছি এটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং এই জায়গাতে আসলে এই অসাধারণ একটা ইনিশিয়েটিভের দেখা মিলেছে। সো আজকের স্টোরিটার গ্লিমসটা এই পর্যন্তই।